Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ভয়েস চেঞ্জ অ্যাক্রস অল 12 টেন্সেস। তো ভয়েস চেঞ্জ আলোচনা করব যেটা 12টি টেন্সকে কেন্দ্র করে রয়েছে, অর্থাৎ যে 3টে প্রধান টেন্স এবং সেই টেন্সের 4টে করে যে ভাগ রয়েছে, তো সেই টেন্সগুলোর সবগুলো দিয়েই আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করব সেটাই আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের টপিক। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সকলেই জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রত্যেকটা টেন্সেরই 4টে ভাগ থাকে, একটু আগেও বললাম। তো দেখো, প্রথমেই প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি। তো প্রেজেন্ট টেন্সের প্রথম যে ভাগ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তো আমরা প্রথমে দেখে নেব অ্যাক্টিভ ভয়েসে এর নিয়ম কী রয়েছে বা ফর্মুলা কী রয়েছে। তো দেখো, প্রথমে যেটা হচ্ছে সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বা ইএস বা আইএস যোগ হয়, এটা আমরা জানি। এবং তারপরে যেটা থাকে অবজেক্ট বা আদার্স বা রেস্ট, যে কোনো বলা যেতে পারে। আমি এখানে অবজেক্ট হিসেবে আলোচনা করছি। তো দেখো, প্রথমেই তাহলে কী থাকে? সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে থাকছে অবজেক্ট। তো একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, হি পেইন্টস দ্য ওয়াল। ওকে, আচ্ছা। তো এই যে বাক্যটিকে আমরা দেখলাম, এটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব সেটা আমরা দেখে নেব। তো দেখো, প্যাসিভ ভয়েসে প্রথমে যেটা চলে আসছে নিয়ম অনুযায়ী অবজেক্ট, এবং তারপরে কি আসছে ইজ, এম, আর, বা বলা যেতে পারে এম, ইজ, আর এর যে কোনো একটি, সেটা হচ্ছে নির্ভর করছে সেটা অবজেক্টটা কি রয়েছে তারপর। এবং তারপরে চলে আসবে ভার্বের থার্ড ফর্ম, এটা ভয়েস চেঞ্জের নিয়ম। এবং তারপরে আসছে বাই সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট স্থানে যেটা থাকবে সেটা বাইয়ের পরে চলে আসবে। আচ্ছা, তো এটা আমরা যে প্রথমে এক্সাম্পলটা ছিল হি পেইন্টস দ্য ওয়াল, এটা প্যাসিভ ভয়েস করলে এটা হবে দ্য ওয়াল ইজ পেইন্টেড বাই হিম। দ্য ওয়াল ইজ পেইন্টেড বাই হিম। এবার দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যে নিয়মটা কি রয়েছে, সাবজেক্ট প্লাস ইজ, এম, আর বা এম, ইজ, আর একটু আগেও বললাম, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে রয়েছে অবজেক্ট। তো অ্যাক্টিভ ভয়েসে এটা আমরা এক্সাম্পল দিয়ে দেখব, শি ইজ ক্লিনিং দ্য রুম। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এবার আমরা ভয়েসের যেটা প্যাসিভ ভয়েসে এটা কিভাবে করব। তো প্রথমে যেটা নিয়ম রয়েছে, অবজেক্ট থাকবে আগে, তারপরে কি অ্যাম, ইজ, আর এর যে কোনো একটি হবে, এবং তারপরে কি হবে বিং, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই সাবজেক্ট। তো এটাকে আমরা যে শি ইজ ক্লিনিং দ্য রুম, এটা আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। দেখো, দ্য রুম ইজ বিং ক্লিনড বাই হার। দ্য রুম এখানে অবজেক্ট ছিল, এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো, এবং তারপরে অ্যামিজারের যে কোনো একটা ইজ হলো, এবং বিং নিয়ম অনুসারে, এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ক্লিন ভার্বের থার্ড ফর্ম ক্লিনড, এবং তারপরে বাই শি এর জন্য এখানে হার, বাই হার। ওকে, এবার আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো অ্যাক্টিভ ভয়েসটাকে দেখে নিই। তো দেখো, এখানে নিয়মটা কি রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেব, দে হ্যাভ বিল্ট আ হাউস। দে হ্যাভ বিল্ট আ হাউস। তো এটাই আমরা প্যাসিভে দেখব। তো প্রথমে চলে আসবে অবজেক্ট। তো অবজেক্ট রয়েছে কি আ হাউস, তারপরে হ্যাজ, এখানে হ্যাজ হ্যাভের মধ্যে একটা, এখানে যেহেতু হাউস একটি বিষয়, সিঙ্গুলার একটা বিষয়, তো সেই জন্য এখানে হ্যাজ, তারপরে বিল্ট ভার্বের থার্ড ফর্ম বিল্ট, তারপরে রয়েছে বাই, দে এর জন্য এখানে বাই দেম। তাহলে অ্যান্সারটা হচ্ছে আ হাউস হ্যাজ বিন বিল্ট বাই দেম। আচ্ছা, এবার আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, এইখানে আমরা দেখে নেব অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা কি রয়েছে, সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে হ্যাজ অথবা হ্যাভের যে কোনো একটি, তারপরে বিন, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, এবং তারপরে অবজেক্ট, এবং তারপরে সিন্স অথবা ফর প্লাস টাইম এক্সপ্রেশন। তো এইগুলো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দে হ্যাভ বিন বিল্ডিং আ হাউস ফর 2 আওয়ার্স। এবার দেখব এটাকে আমরা প্যাসিভ ভয়েস কি আদৌ করতে পারবো নাকি পারবো না। যদি না পারি তাহলে কেন পারবো না।
তো দেখো এখানে প্যাসিভ ভয়েস এটা কিন্তু কনভার্ট করা সম্ভব নয়। তো আমরা একটু আগেও দেখলাম যে হ্যাভ থাকলে কিন্তু বিন চলে আসছে, হ্যাভের পরে থার্ড ফর্ম চলে আসছে। এখানে দেখো হ্যাভ এবং বিনটা এখানে থার্ড ফর্ম অলরেডি, বি ভার্বের থার্ড ফর্ম। তো এখানে অলরেডি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে এই বিনটা রয়ে গেছে। তাহলে আমরা কি করে এটা করব, প্যাসিভ ভয়েস করতে পারবো না। তো দেখো প্যাসিভ ভয়েস ইজ নট কমনলি ইউজড বিকজ ইট ফোকাসেস অন দ্য ডিউরেশন অফ দ্য অ্যাকশন। কারণ কি এখানে যে কাজ রয়েছে, যে কাজ কি কাজ, এখানে বিল্ডিং কোনো কিছু একটা ঘর নির্মাণ করার কথা বলছে। তো এই যে একটা সময়কালকে নির্দিষ্ট করে বলছে, তো সেই জন্য এটাকে আর প্যাসিভ ভয়েস করা যাবে না। কারণ এখানে দেখো 2 ইয়ার্স লেখা রয়েছে, তো এখানে এটা আমরা প্যাসিভ ভয়েস করতে পারছি না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলোর আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। ওকে, আচ্ছা, তারপরে দেখে নেব সিম্পল পাস্ট টেন্স। তো দেখো অ্যাক্টিভ ভয়েসের নিয়ম কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে একটা এক্সাম্পল, শি রোট আ লেটার। তো এটা আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করব, দেখো অবজেক্ট থাকছে আগে, তারপরে ওয়াজ, ওয়্যার, এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী নির্ভর করছে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, এবং তারপরে বাই সাবজেক্ট। তাহলে এটা কিভাবে লিখবো আমরা, শি রোট আ লেটার, এটা আমরা লিখবো আ লেটার ওয়াজ রিটেন বাই হার, আ লেটার ওয়াজ রিটেন বাই হার। এবার দেখে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা অ্যাক্টিভ ভয়েসের নিয়মটা দেখে নিই আগে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তো এটা আমরা একটা এক্সাম্পল দেখে নিই, হি ওয়াজ ওয়াচিং আ মুভি। তো এটা আমরা প্যাসিভ ভয়েস করব। অবজেক্ট থাকছে আগে, তারপরে ওয়াজ অথবা ওয়্যারের যে কোনো একটি, তারপরে বিং কন্টিনিউয়াস টেন্স মানেই প্যাসিভ ভয়েসে বিংটা হবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। তো এই যে হি ওয়াজ ওয়াচিং আ মুভি, এটা আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করব, আ মুভি ওয়াজ বিং ওয়াচড বাই হিম, আ মুভি ওয়াজ বিং ওয়াচড বাই হিম। ওকে, এবার দেখে নেব পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম এবং তারপরে হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখো দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, এখানে দে সাবজেক্ট, হ্যাড কমপ্লিটেড এটা হচ্ছে দেখো নিয়ম অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম এবং হ্যাড বসেছে, এবং অবজেক্ট স্থানে রয়েছে দ্য প্রজেক্ট। তো এটাকে আমরা প্যাসিভ ভয়েসে লিখবো, দেখো দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দেম। তো এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসে লক্ষ্য করো, দ্য প্রজেক্ট এখানে অবজেক্ট ছিল, তো সেটা এখানে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, তাহলে দ্য প্রজেক্ট সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে কি, হ্যাড বিন এটা বসবে, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম কমপ্লিটেডই থাকবে, এবং তারপরে কি হবে, বাই দিয়ে, যেহেতু এখানে দে ছিল তাই জন্য আমরা বাই দেম। ওকে, এবার আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা দেখে নেব অ্যাক্টিভ ভয়েসে এটার কি কি ফর্মুলা থাকে। তো সাবজেক্ট থাকবে হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, তার সাথে থাকছে অবজেক্ট সিন সাবজেক্ট ফর প্লাস টাইম এক্সপ্রেশন। তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই, দে হ্যাড বিন বিল্ডিং আ হাউস ফর 2 আওয়ার্স। তো একটু আগে বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তো সেখানেও কিন্তু এরকম নিয়ম ছিল। তো এরকম নয়, ওখানে হ্যাজ ছিল, হ্যাজ হ্যাভ ছিল, এখানে হ্যাড রয়েছে, এটাই ডিফারেন্স। তো ওখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কোনো প্যাসিভ ভয়েস হয় না, তো এখানেও কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কোনো প্যাসিভ ভয়েস কিন্তু হয় না। তাহলে কি, দিস টেন্স ইজ নট ইউজড ইন প্যাসিভ ভয়েস। তো একটা এখানে যে ডিউরেশন অফ, যে এখানে দেখো কাজের যে ডিউরেশনটা বলা হচ্ছে, এখানেও 2 ইয়ার্সের কথা বলা হচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়। ওকে, তো এরপর আমরা চলে আসছি ফিউচার টেন্সে। তো প্রথমে রয়েছে সিম্পল ফিউচার টেন্স। তো অ্যাক্টিভ ভয়েসে কী ফর্মুলা, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো দেখো এখানে হি উইল ডেলিভার দ্য প্যাকেজ। তো এখানে এই সেন্টেন্সটা রয়েছে, তো এটা আমরা প্যাসিভে কীভাবে করব। তো দেখো প্রথমে যেহেতু দ্য প্যাকেজটা অবজেক্টে ছিল, তাহলে এটা এখানে সাবজেক্ট হয়ে গেল, তাহলে দ্য প্যাকেজ, তারপরে দেখো উইল বি হবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ডেলিভার, ভার্বের থার্ড ফর্ম ডেলিভার্ড, এবং যেটা সাবজেক্ট ছিল হি, সেজন্য বাই হিম। ওকে, দ্য প্যাকেজ উইল বি ডেলিভার্ড বাই হিম। আচ্ছা, তো এবার আমরা দেখে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো দেখো সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল বি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, হি উইল বি ডেলিভারিং দ্য প্যাকেজ, হি উইল বি ডেলিভারিং দ্য প্যাকেজ। তো এটার প্যাসিভ ভয়েস কী হবে, এখানেও কিন্তু মনে রাখতে হবে তোমাদের যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু কোনো প্যাসিভ ভয়েস হয় না। তো আমরা দেখলাম
যে প্রেজেন্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, যে প্রেজেন্ট এবং পাস্টের যে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম রয়েছে সেখানে কিন্তু প্যাসিভ ভয়েস করা যাচ্ছে না। তো একইভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু প্যাসিভ ভয়েস হবে না। নট ইউজুয়ালি ইউজড ইন প্যাসিভ ভয়েস বিকজ ইট এক্সপ্রেসেস অ্যান অনগোয়িং অ্যাকশন ইন দ্য ফিউচার। কারণ কি? কারণ ভবিষ্যতে কোনো কাজ যে ঘটছে এমন বোঝাবে, তো সেই বা ঘটতে পারে এরকম বোঝাবে। তো সেই জন্য যে কোনো কাজ কন্টিনিউ হবে, অনগোয়িং চলবে বা চলমান বোঝাবে, তো সেটার জন্য কিন্তু এখানে কোনো অ্যাক্টিভ ভয়েসের, এটা কোনো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম কিন্তু হয় না। আচ্ছা, আর তারপরে দেখে নেব ফিউচার পারফেক্ট টেন্স। তো প্রথমে আমরা দেখে নেব ফর্মুলাটা কি রয়েছে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, তার সাথে রয়েছে এখানে উইল অথবা শ্যাল, এটাও কিন্তু হবে উইল অথবা শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে দেখো আমরা এক্সাম্পল, শি উইল হ্যাভ ফিনিশ দ্য টাস্ক। এখানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে এই সেন্টেন্সটি, এবং এটির প্যাসিভ ভয়েস কি হবে দেখো, দ্য টাস্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই হার। তো এখানে দ্য টাস্ক, এখানে যেহেতু অবজেক্ট ছিল সেহেতু এটা প্রথমে চলে আসলো, এবং তারপর নিয়ম অনুযায়ী উইল হ্যাভ বিন এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ফিনিশ থেকে ফিনিশড, তারপরে কি বাই, এখানে শি ছিল অ্যাক্টিভ ভয়েসে সেই জন্য এখানে বাই হার। তো এই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি প্যাসিভ ভয়েসের উদাহরণ। আচ্ছা, এবার আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটু আগেও দেখলাম যে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেখানে থাকবে কোনো সেন্টেন্সে উদাহরণ হিসেবে থাকবে বা কোনো করতে দেওয়া হবে কোনো, সেগুলোর ক্ষেত্রে কোনো কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব নয়। তো যাই হোক, তো আমরা তাও দেখে নিচ্ছি এখানে নিয়মটা কী হয়। সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, তারপরে রয়েছে অবজেক্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম এক্সপ্রেশন। তো দেখো এখানে এক্সাম্পলটা, দে উইল হ্যাভ বিন বিল্ডিং আ হাউস ফর 2 years। ওকে, আচ্ছা, তো এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আচ্ছা, তো এবার দেখো এটার কি কোনো প্যাসিভ ভয়েস হয় না। একটু আগে আমরা বলছিলাম যে মনে রাখবে যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার প্রত্যেকটা টেন্সেরই যে পারফেক্ট কন্টিনিউয়াস এটা রয়েছে সেটা কিন্তু কোনো প্যাসিভ ভয়েস হয় না। আচ্ছা, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও কোনো প্যাসিভ ভয়েস হয় না। তো এইটা পাঁচটা যে টেন্সের এইগুলো রয়েছে ক্রাইটেরিয়া, এইগুলো মাথায় রাখবে যে এইগুলোর ক্ষেত্রে কোনো প্যাসিভ ভয়েস করা কিন্তু সম্ভব নয়। তো এই হচ্ছে আজকে যে ভয়েস টেন্সের যে 12টি যে টেন্স রয়েছে সেগুলোকে ফলো করে যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, তো সেগুলো নিয়ে একটি আলোচনা। সো দ্যাটস অল ফর টুডে। ও, তার আগে একটু বলে নিই যে তোমাদের একটু আমি হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য। তো দেখো তোমাদের যে কী এখানে 8টি সেন্টেন্স রয়েছে। শি রিডস আ নভেল, হি ইজ ড্রাইভিং আ কার, দে হ্যাভ ওন দ্য ম্যাচ, হি রোট আ ড্রামা, she will bake a cake, they had cleaned the room, he was fixing the computer, she will have completed the project। তো এই হচ্ছে 8টি হোমওয়ার্ক, আমি বলতে ভুলে গিয়েছিলাম তার জন্য সরি। আচ্ছা, তো তোমরা এগুলো হোমওয়ার্কগুলো তোমরা নিজেরা করবে এবং কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।